আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকের এই ভিডিওটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর সব বিষয়ের সূচিপত্র মানে বার্ষিক পাঠ পরিকল্পনা কী কী রয়েছে, কোন কোন অধ্যায় রয়েছে তোমাদের, সেই বিষয়ে আমি এখানে আলোচনা করছি। এখানে সম্পূর্ণ তোমাদের সকল বইয়ের আপডেট দেওয়া আছে, যদিও সেজন্য এখানে বিস্তারিত আমার বলার পক্ষে সম্ভব নয়, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য আমি তোমাদের এখানে খুব সংক্ষিপ্তভাবে সবগুলো দিয়ে দিছে, কোনো একটু পজ করো বা তোমরা দেখে নিতে পারো। প্রথমে দেখতে পাচ্ছ শিল্প সংস্কৃতি কোন কোন অধ্যায় রয়েছে, তারপর হচ্ছে কোন ধরনের প্রশ্ন হবে তোমাদের। প্রথমে বহু নির্বাচনী 15টা, সংক্ষিপ্ত 10টা, অতি সংক্ষিপ্ত হবে 10টা, রচনামূলক 5টা থেকে 3টা এবং রচনামূলক আবার দৃষ্টপদ এবং দৃষ্টপদ ছাড়া হবে 10টা থাকবে, 7টা লিখতে হবে। তারপর বিষয় হচ্ছে যে বৌদ্ধ ধর্ম মধ্যে আছে প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম। তারপর হচ্ছে শিক্ষণ মূল্যায়ন সমষ্টি মূল্যায়ন কিভাবে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে শিক্ষণ মূল্যায়ন হবে 30 নম্বর, সমষ্টি মূল্যায়ন হবে 70 নম্বর, টোটাল হচ্ছে 100 নম্বর। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায় আছে। এখান থেকে তোমাদের কাজগুলো করতে হবে, দাগা নিতে পারো। তারপর হচ্ছে কিভাবে বাংলাতে ভিত্তিক প্রশ্ন হবে 25টা, 10টা এমসিকিউ, 15টা এমসিকিউ, 10টা এক কথায় প্রকাশ, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, রচনামূলক 3টা, তারপর হচ্ছে দৃষ্টিপদ নির্ভর 7টা থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে তোমাদের 100 নম্বরে পরীক্ষার উত্তর দিতে হবে। তারপর হচ্ছে খ্রিস্টান ধর্মের মধ্যে অধ্যায় আছে হচ্ছে 2টা, অঞ্জলি 2, যেটা উপহার হচ্ছে 28 থেকে 36, অঞ্জলি 3 উপহার 37 থেকে 56, যেটা পৃষ্ঠে এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কিভাবে মূল্যায়ন হবে, সেখানেও শিক্ষার মূল্যায়ন হবে 30%, তারপর হবে লিখিত প্রশ্ন হবে 70%, এভাবে প্রশ্ন হবে। এখানে খুবই সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এখানে পজ করে দেখতে পারো। টোটাল 100 নাম্বার এবং এভাবে ব্যবহারিক কাজ থাকবে, প্রতিদিন উপস্থাপন করতে হবে। শিক্ষণ পড়ার মধ্যে দেখা যাচ্ছে ব্যবহারিক কাজ করতে হবে, মানে একটা নমুনা সহ, তারপর হচ্ছে প্রতিবেদন উপস্থাপন করতে হবে, তারপর পাঠ্যপুস্তকের দলগত একক কাজগুলো পূরণ করতে হবে। তারপর হচ্ছে সামাজিক ও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এখানে দেখা যাচ্ছে যে অধ্যায় আছে 1, 2, 3, 4, 5, যেগুলো পৃষ্ঠা সরকার আছে, দেখা নিতে পারো। তারপর হচ্ছে লিখিত পরীক্ষার মধ্যে বহু নির্বাচনে 25টা থেকে 10টা এমসিকিউ, 10টা হচ্ছে সঠিক উত্তর 15টা, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন হবে 10টা, রচনামূলক 3টা হবে, রচনামূলক আবার দৃষ্টান্তবিহীন হবে 7টা থেকে 5টা লিখতে হবে, টোটাল 100 নম্বরে। তারপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি কি কি রয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে ডিজিটাল প্রযুক্তিতে ক্রমিক নম্বর হচ্ছে 1, 2, 3, 4, শিক্ষণফল 2, শিক্ষণফল 3, শিক্ষণফল 5, শিক্ষণ অভিজ্ঞতা হবে 5 এর দেখা নিতে পারো। এখানেও সেম আগের মতোই কাজ করতে হবে। বহুনির্বাচনী এমসিকিউ হবে 15টা, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, আগের মতোই। তারপর হচ্ছে যে ইংলিশে কি কি প্রশ্ন দিয়েছে তা দেখে কোন কোন অধ্যায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ইংলিশে অধ্যায় আছে হচ্ছে 3টা, একটা হচ্ছে যে 53 থেকে 60 পৃষ্ঠা, 69 থেকে 78, 79 থেকে 82 পৃষ্ঠা পর্যন্ত। ইংলিশের রিটার্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে এমসিকিউ আসবে 5টা, যেটা বেসিস থেকে, তারপর শর্ট কোয়েশ্চেন থাকবে 5টা 10 নম্বর, মেসিং থাকবে একটা, তারপর হচ্ছে আর্গুমেন্টস থাকবে 5 নম্বরে, কমপ্লিমেন্ট টেবল একটা টেবল থাকবে, সেটা পূরণ করতে হবে 10 নম্বর। তারপর হচ্ছে একটা কবিতা আসবে, কবিতা থেকে আমাদের লিখতে হবে, প্রথমে প্রশ্ন আসবে সেখানে 10 নম্বর, তারপরে আইডেন্টিফাই আমাদের খুঁজে নিতে হবে, মেটাফর মানে রূপক বা উপমা, তারপর হচ্ছে সিমিলার ওয়ার্ড, এগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে। তারপর আমাদেরকে লিখতে হবে রাইটিং এক্সপ্রেস, যেটাতে থাকবে হচ্ছে 10 নম্বর। তারপর লিখতে হবে প্যারাগ্রাফের মধ্যে 3 ধরনের কাজ আছে, সেগুলো হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ একটা 10 নম্বর, তারপর হচ্ছে এসে আসবে একটা 15 নম্বরের, একটা রাইটিং এক্সপ্লানেটরি টেক্সট যেটা হচ্ছে 10 নম্বরের। তারপর আমরা দেখব হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রথম অধ্যায় 1 থেকে 14, তারপর হচ্ছে 15 থেকে 24, দ্বিতীয় অধ্যায় 33 থেকে 55, 56 থেকে 75, তৃতীয় অধ্যায় 76 থেকে 85, 95 থেকে 105 পৃষ্ঠা। তারপর এখানে কি কি হবে, আগের মতোই 15টা এমসিকিউ, 10টা এক কথায় প্রকাশ, তারপর 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, 5টা থেকে 3টা রচনামূলক, তারপর 7টা থেকে 5টা দৃষ্টপদ নির্ভর রচনামূলক প্রশ্ন লিখতে হবে। তারপর হলো ইসলাম শিক্ষা। আমরা ইসলাম শিক্ষার কোন কোন অধ্যায় আছে এখন সেটা দেখবো। ইসলাম শিক্ষার মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এর মধ্যে এগুলো আলাদা আছে, তোমরা ভিডিও দেখে পজ করে দাগা নিতে পারো। তারপরে কাজ হচ্ছে যে তারপর হবে শিক্ষণ মূল্যায়ন 30%, সমষ্টিক 70%। তার মধ্যে সমষ্টি মূল্যায়নের মধ্যে হচ্ছে যে 15টা এমসিকিউ, তারপরে 10টা সংক্ষিপ্ত এক কথায় উত্তর,
তারপর হচ্ছে নৈর্ভিত্তিক এক কথায় উত্তর দিতে হবে 10টা। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে 5টা 25 নম্বরের। আমরা এখন দেখবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের নবম শ্রেণীর গণিত। এখানে দেখা যাচ্ছে যে গণিতের চ্যাপ্টার রয়েছে হচ্ছে অনেকগুলো। প্রথমে হচ্ছে 2 অনুক্রম ধারা, তারপর হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ, তারপর বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ, পরিমাপে ত্রিকোণমিতি, কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, তারপর কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি বিস্তার পরিমাপ, তারপর শিকন ফলন 30%, সমষ্টিক হবে 70%, যেটা আমরা আগে বলেছি। তারপরে আমাদের শিকন ফলনের মধ্যে কতগুলো কাজ রয়েছে, যেটা তোমরা এখানে নমুনা একটা প্রশ্ন দিয়েছে, এটা দেখতে পারো। তারপরে হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নের মধ্যে অনুসন্ধানমূলক কাজ করতে হবে। তারপর হচ্ছে যে গণিত 100 নম্বরের মধ্যে কী ধরনের প্রশ্ন হবে, প্রথমে 15টা এমসিকিউ সঠিক উত্তর, তারপরে কথাই উত্তর দিতে হবে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন হবে 13টা, যেটা 26 নম্বর, রচনামূলক প্রশ্ন 10টা থাকবে, 7টা প্রশ্ন উত্তর দিতে হয়। এটা বিভিন্ন ক্যাটাগরিতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকার মধ্যে হচ্ছে বিজ্ঞান, যেটা নবম শ্রেণীতে বিজ্ঞানে রয়েছে। হচ্ছে বিজ্ঞানে যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে যে এখানে তোমাদের অনুসন্ধানী বই, অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন বই দুইটাই থেকে সমন্বয় করা হয়েছে। যেটা হচ্ছে অনুশীলনী বইয়ের মধ্যে যেটা খেলার মাঠে বিজ্ঞান, সেটা অনুসন্ধানী পাঠে থাকবে অধ্যায় 1, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 7, তারপর অধ্যায় 8, অধ্যায় 9, অধ্যায় 14 এবং অধ্যায় হচ্ছে 2। এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হবে। এখানেও ধারাবাহিক মূল্যায়ন 30%, সমষ্টি মূল্যায়ন 70%, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের ধারাবাহিক মূল্যায়নে 30%, যেটা এভাবে কাজ করতে হবে, অনুশীলনী কাজ, তারপরে অ্যাসাইনমেন্ট এভাবে। তারপর বিজ্ঞানের মধ্যেও বহু নির্বাচনে এমসিকিউ প্রশ্ন 15টা থাকবে, কথা উত্তর 10টা থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টা 20 নম্বরে, তারপর রচনামূলক 5টা থেকে 3টা, তারপর হচ্ছে দৃষ্টপদ নির্ভর 7টা থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, টোটাল 100 নম্বরে এভাবে হবে। তারপর হচ্ছে স্বাস্থ্য ও সুরক্ষা, নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার মধ্যে কোন কোন অধ্যায় আছে, এখন আমরা সেটা দেখব। স্বাস্থ্য সুরক্ষার মধ্যে প্রথম অধ্যায় 1 থেকে 18 পৃষ্ঠা, দ্বিতীয় 19 থেকে 28, তৃতীয় 29 থেকে 40, চতুর্থ, পঞ্চম, সপ্তম সব অধ্যায় আছে, এগুলো থেকে প্রশ্ন হবে। তাহলে স্বাস্থ্য সুরক্ষার মধ্যে প্রশ্ন কাঠামো 70, সামষ্টিক 70%, কোন ধরনের প্রশ্ন হবে সেটা আমরা এখন দেখবো। সেটা সামষ্টিক মূল্যায়নের কাজগুলো হচ্ছে যে তোমাদের কি করতে হবে, শ্রেণী কাজগুলো, একক কাজগুলো করতে হবে। তারপর হচ্ছে যে বিভিন্ন প্রতি বিভিন্ন ব্যবহারিক কাজ করতে হবে, প্রতিবেদন উপস্থাপন করতে হবে, যেগুলো এখানে নমুনা হিসেবে। প্রথমে শ্রেণী কাজ 88 পৃষ্ঠা, তারপর হচ্ছে ব্যবহারিক কাজ যেটা 33 থেকে 36 পৃষ্ঠার মধ্যে আছে, তারপর হচ্ছে প্রতিবেদন উপস্থাপন কীভাবে করবে সেটা 88 থেকে 89 পৃষ্ঠার মধ্যে আছে, এগুলো দেখে তোমরা জানা নিতে পারো। তারপরে কাজ হচ্ছে এখানেও এটার প্রশ্ন কাঠামো হবে 100 নম্বরে, যেখানে বহু নির্বাচন এমসিকিউ 15টা হবে, কথা উত্তর 10টা হবে, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 10টা 20 নম্বরে, তারপর রচনামূলক 5টা থেকে 3টা 15 নম্বরে, তারপর হচ্ছে রচনামূলক দৃশ্যপদ নির্ভর, যেটা 7টা থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। এভাবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।